আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। শিক্ষার মান পরিকাঠামো পর্যালোচনায় স্কুলে জেলা শাসক ও জেলা শিক্ষা আধিকারিক। সোনামুড়ায় সুরক্ষিত মাতৃত্ব অভিযানে 10 বছর উদযাপন। সর্বাধিক দিন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন মোদি। সাবরুমে বিশেষ পূজা ও প্রার্থনা। কলেজ ছাত্রীকে প্রতারণার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। সরকারি নির্দেশ অমান্য, সাতচাঁদ ব্লকে সময়ানুবর্তিতা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যা মন্দিরে এক আকস্মিক পরিদর্শনে গেলেন জেলা শাসক সাজ্জাদ পি। তার সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস ও বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। পরিদর্শনকালে জেলা শাসক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও সামগ্রিক পরিকাঠামো ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সাথে সরাসরি কথা বলে তাদের পড়াশোনা ও সমস্যার খোঁজ নেন। মিড ডে মিলের গুণগত মান যাচাই করতে জেলা শাসক এদিন নিজে শিক্ষার্থীদের সাথে বসে দুপুরের খাবার খান। খাবারের মান ও পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করে তিনি এই ধারা বজায় রাখার নির্দেশ দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক পড়াশোনায় মন দেওয়ার পাশাপাশি যুব সমাজকে মাদক ও নেশামুক্ত থাকার আহ্বান জানান। বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, 18 বছরের আগে বিয়ে নয়, বরং উচ্চ শিক্ষা অর্জন করে আগে আত্মনির্ভরশীল হতে হবে। অন্যদিকে জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস বর্তমান যুগে কর্মমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব পড়ুয়াদের সামনে তুলে ধরেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল পলাশ বৈদ্য খেলার মাঠের উন্নয়ন ও নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার দাবি জানান। পাশাপাশি উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আবেদন করেন। পরিদর্শন শেষে প্রশাসনের আধিকারিকরা বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। জেলা প্রশাসনের এই আচমকা সফর বিদ্যালয়ের দুটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ब्यूरो रिपोर्ट, न्यूज़ तत्काल 24। पहला दिन है तो पहला दिन मैं ऐसे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट में इधर BC अगर स्कूल में आ गया। हमारे साथ जो भी SDM से BDO से पूरा ज़िला में और बाकी जगह पे भी सब लोग आज हर प्रत्येक स्कूल में जाके अपना एरिया का स्कूल में जाके उधर स्टूडेंट्स और टीचर से इंटरेक्शन कर रहे हैं, चेक कर रहे हैं कि स्कूल में टीचर टाइम पे आ रहे हैं, बच्चे का अटेंडेंस ठीक है, पढ़ाई कैसे होते, क्वालिटी कैसे होते। और एजुकेशन दफ्तर ने इसको लेके एक ऑनलाइन सिस्टम भी चालू किया है कि एक मॉनिटरिंग के लिए हर स्कूल में बीच बीच में डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के लेके जिला का हर ऑफिसर और एजुकेशन दफ्तर का DEO, OSDs, IS और उनका जो BRP होते हैं, रिसोर्स पर्सनस होते हैं, इंस्पेक्टर ऑफ स्कूल होते हैं, हर लोग फ्रीक्वेंट इंटरवल में जाके विजिट करेंगे और वो विजिट के जो फीडबैक है वो ऑनलाइन पोर्टल है उसमें एंट्री करेंगे ताकि ऑनरेबल चीफ मिनिस्टर सर से लेकर सेक्रेटरी से लेकर सब वो देख सकते हैं। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিচালিত প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সফলতা 10 বছর পূর্ণ করল। মঙ্গলবার এই 10 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত বিশেষ কর্মসূচির অংশ হিসাবে সোনামুড়া মহকুমার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি সোনামুড়ার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর পার্থপ্রতিম দাস এবং চিকিৎসক সর্বাণী দাসের উপস্থিতিতে হাসপাতালে আগত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে মায়েদের আরও উৎসাহিত করতে এদিন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও সাফল্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর পার্থপ্রতিম দাস। উল্লেখ্য, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব ও সুস্বাস্থ্যের লক্ষ্যে প্রতি মাসের 9 তারিখে দেশের প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই অভিযানের অধীনে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় গর্ভবতী মহিলাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আল্ট্রাসাউন্ড, প্রয়োজনীয় পরীক্ষা সহ সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে এই অভিযান বিগত 10 বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে চিকিৎসকরা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কে যেটা রেগুলারলি রুটিনলি করে থাকি আজকের দিনটা সেইভাবে আমরা ওদেরকে আজকে পালন করছি এবং সবচেয়ে বড় কথা 10 বছর পূর্তি উপলক্ষে আমরা ওদেরকে কিছু গিফটও দেওয়ার চেষ্টা করব আর খাওয়া দাওয়ার জন্য টিফিনের ব্যবস্থা করব। আর আদারওয়াইজ আমরা যেগুলি রুটিনলি চেক আপ করে থাকি আমরা সবগুলি করে নিচ্ছি।
যেগুলি আমাদের রেগুলারলি করা হয়ে থাকে। সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে আজকে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আমরা ওদেরকে আজকে সকলকে আমরা অ্যাওয়ার করেছি, যাতে ওরা এই যে দিনটি, এই যে বিশেষ দিনটি আছে, এই দিনটির সুবিধা যাতে ওরা সকলে নিতে পারে। কারণ এই দিনটিতে আমরা প্রত্যেক দিনই আমরা যে স্পেশালিস্ট ডাক্তারবাবু আছেন, মাসে একবার আসেন, তো ওনার এই স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর যে সুবিধাটুকু আছে ওরা নিতে পারে, এটার জন্য আমরা সবাইকে বলছি যাতে এই সুযোগটা ওরা নেয়। আর দ্বিতীয়ত, প্রেগনেন্সি হলে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে সুরক্ষিত, শুধুমাত্র প্রেগনেন্সি মাদারের সুরক্ষিত ডেলিভারিটাও আমাদের দেখতে হয়। তো সেই উপলক্ষে যাতে কোনো সমস্যা না হয়, যে যদি কোনো সমস্যা হয় যাতে সাথে সাথে হসপিটালে আসতে পারে। ওরা আগের যে প্রচলন ছিল বাড়ি করে ডেলিভারিটা, এটা অনেকটা আমরা কমিয়ে আনতে সমর্থ হয়েছি। দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো গোটা ভারতবর্ষ। দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীদের মধ্যে সর্বাধিক ৪,৩৯৯ দিন দায়িত্ব পালন করে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই অনন্য কৃতিত্বকে কেন্দ্র করে দেশ জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আবহ তৈরি হয়েছে। এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে সাব্রুম ৪০ মণ্ডলের উদ্যোগে সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়িতে এক বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সামগ্রিক কল্যাণ কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে দলের বহু নেতা, কর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন এবং দেশের চলমান উন্নয়নের ধারা যেমন অব্যাহত থাকে, সেই প্রার্থনাই করা হয় মন্দিরে। এই বিশেষ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, সাব্রুম ৪০ মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা, দক্ষিণ জেলা বিজেপির সম্পাদক তাপস লোধ এবং মণ্ডল সহ সভাপতি শান্তিপ্রিয় ভৌমিক সহ দলের অন্যান্য স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভূয়সী প্রশংসা করে বলেন, তার বলিষ্ঠ নেতৃত্বে ভারত আজ বিশ্বের দরবারে এক শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। দেশের পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ, দরিদ্র কল্যাণমূলক প্রকল্প, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে একাধিক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে তিনি দেশের উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। নেতৃবৃন্দ আরও যোগ করেন যে ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা কেবল একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়, এটি আসলে দেশের কোটি কোটি মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থনের এক বলিষ্ঠ প্রতিফলন। আর সেই কারণেই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় এই পবিত্র মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আমাদের দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির যে 12 বছর ওনার নেতৃত্বে যে আমাদের সরকার পরিচালিত হয়েছে এবং উনি এত সুশৃঙ্খলভাবে, এত প্রধানমন্ত্রী হিসেবে উনি যে সর্বাধিক সময় ধরে উনি পরিচালনা করেছেন, তাই আজকে আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় সাব্রুম মণ্ডলের উদ্যোগে আমাদের সাব্রুমের দৈত্যেশ্বরী মায়ের মন্দিরে আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা পূজা অর্চনা করি। সাব্রুম মহকুমার এক কলেজ ছাত্রীর সরলতার সুযোগ নিয়ে প্রতারণা ও সামাজিক বিশ্বাসভঙ্গের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ওই তরুণী সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক তার সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে নিখোঁজ রয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার কোয়াইফাং এলাকার নন্দপাড়ার বাসিন্দা 19 বছর বয়সী সাব্রুম এমএমডি কলেজের ছাত্রী। পড়াশোনার সুবিধার্থে সে সাব্রুমের আনন্দপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে থাকাকালীন 2025 সাল থেকে সাব্রুমের বেতাগা এডিসি ভিলেজের সাধুরাম পাড়ার বাসিন্দা সয়েল ত্রিপুরার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, কলেজ ছাত্রীটির সন্তান জন্মের পরদিন অভিযুক্ত সয়েল ত্রিপুরা হাসপাতালে এসে তাদের সঙ্গে দেখা করে যান, কিন্তু এরপর থেকে সে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে এবং ওই তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে এলাকা ছাড়েন। এই কঠিন পরিস্থিতিতে নিজের ও সন্তানের অধিকারের দাবিতে অবশেষে সাব্রুম থানার দ্বারস্থ হয়েছেন কলেজ ছাত্রী। ছাত্রীটি সয়েল ত্রিপুরার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রীটির মামা শ্যামাচরণ ত্রিপুরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সয়েলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। সাব্রুম থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
मियाजे आनी जे बबैनि साजक रेशमिका त्रिपुरा साब्रुम कलेज पढ़िए सीधे फरायमाने पड़े जे से 2 বছর कलेज पढ़िए कलेज पढ़े नौबारा बुं अमर मजुमदार सीधे पढ़ते चारा एकाइसा तमा हंगाय साब्रुम हरिना बेटागा साद्राम पारानि बमुं सुरेश त्रिपुरा बफानि बमुं सुरेंद्र त्रिपुरा ब जों थाङै मिया बना चारते खाया बावनि सम्पर्क हराय एक नम्बर जे बिना जे जों किन्तु बना जों दुस हिंजामों दुस माने तमा जे ब घटना अमानि घटना प्रमाण हाजे नाव संबादना जतन अनुरोध खायो बने जे जों प्रमाण खाय माने पड़े तमा खाया कलेज दरे जे स्कुल दबे 3 बार थामानि साखी दङ साखी पड़े एरपरे बने खाया जे दिन शुक्रदिन न भायाबो शुक्रदिन न भायै बुरि साइड रेशमिका त्रिपुरा न भायै शुक्र शनिबार दिन भायै हरनि दङ फरे रबिबार दिन बिनि जे साजागै कष्ट खालायबो बमाना राहि जाय सादिया बा भयंग बाता ताना सादिया आंमोनि से बमाना सि बिनि फरेबो रबिबारनि 8টা দিনে হলছড়া সরকারি স্পষ্ট নির্দেশিকা রয়েছে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমস্ত সরকারি কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে, কিন্তু দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচার সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে এই নির্দেশিকা কার্যত খাতায় কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। সরকারি নিয়মকে কলাপাতার মতো তুচ্ছ মনে করে কর্মচারীদের একাংশের মর্জি মাফিক চলাচলের কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় সাতচার ব্লকের এই ঢিলাঢালা ব্যবস্থার বাস্তব চিত্রটি পরিষ্কার ধরা পড়ে। দেখা যায় অফিস শুরু হওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বহু চেয়ার খালি পড়ে রয়েছে। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কয়েকজন কর্মচারী নির্ধারিত সময়ের অনেক পরে নিজেদের সুবিধা মতো অফিসে প্রবেশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে মৎস্য দপ্তরের আধিকারিক এবং হেড ক্লার্ক সহ একাধিক কর্মচারী প্রতিনিয়ত এই নিয়মকে লঙ্ঘনে অভ্যাসে পরিণত করেছেন। তারা সরকারের জারি করা নির্দেশিকাকে কোনো তোয়াক্কাই করেন না। একই রূপচিত্র লক্ষ্য করা গেছে স্থানীয় ICDS অফিসেও। সেখানে কর্মচারীদের সময় মতো না আসার প্রবণতা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের বক্তব্য, সরকারি দপ্তরে কর্মচারীরা সময় মতো উপস্থিত থাকলে গ্রামীণ এলাকার মানুষ দ্রুত ও সঠিক পরিষেবা পেতে পারেন, কিন্তু দিনের পর দিন কর্মচারীদের এই খামখেয়ালির কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, যা জনসাধারণের মধ্যে চরম অসন্তোষের জন্ম দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, আমরা সরকার থেকে নির্দেশিকা পাওয়ার পরেই আমরা অফিস থেকেও আমরা একটা মেমো অর্ডার ইস্যু করি যেন স্টাফরা সরকার থেকে যে সময় নির্ধারিত করা হয়েছে, যেমন সকাল 9:30 এবং সন্ধ্যা 6টা, 9:30 থেকে যে আমার 1:30 থেকে 2টা আমার লাঞ্চ যাওয়া, সেটা সঠিকভাবে পালন করার জন্য, এবং সেটা আমরা ফলো আপও করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু স্টাফ সেটা প্রপারলি মানছে না বা সেটা অগ্রাহ্য করছে, সেটা আমাদের নজরে এসেছে। তাদেরকে আমরা মাল্টিপল টাইম আমরা ভার্বালি বলেছি। আর আজকে বুধবার আমরা গত সোমবার দিন একটা অর্ডারও আমরা ইস্যু করি সেটা স্ট্রিক্টলি ফলো আপ করার জন্য। যে বিষয়টা আমাদের নজরে আজকে এসেছে, যারা লেট কামার আছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাজ পার সার্ভিস রুল যা ব্যবস্থা আছে সেটা আমরা নেব, এবং আশা করি ফিউচারে সেই বিষয় থেকে ওনারা সতর্ক থাকবেন। না হলে আমরা ফার্দার সেটা হায়ার অথরিটির কাছে অবশ্যই আমরা প্লেস করব, কাউকে এই বিষয়ে ছাড়া হবে না। আমার নাম সুস্তম ত্রিপুরা। কোথায় চাকরি করেন? এই স্টেশন আন্দিপুরতে। অফিস টাইম কয়টা? অফিস টাইম 9:30। এখন কয়টা বাজে? এখন 10টা বাজে। 10টার উপর বাজে। এতক্ষণ আপনার লেট বা দেরি, এতে করে কী করবেন আপনি? সরকারের নির্দেশিকা আছে 9:30 অবধি যাবেন। আমি প্রতিদিন 9:30 আসি। প্রতিদিন আপনি তো আমরা তো জানি আপনি প্রতিদিন 10:30টার পরে অফিসে যাবেন, এবং আজকেও সেই 10:30টা বাজে। না স্যার, প্রতিদিন আসি। আমি আজকে লেট হয়েছে কারণ আপনি প্রতিদিনই দেরি করে আসেন। এইভাবে সরকারের নিয়মকে বা সরকারের নির্দেশকে বৃদ্ধ আঙ্গুল দেখায় আপনি প্রতিদিনই এই সময় অফিসে আসেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।